আরে করো কি হ্যাঁ করো কি? ওর মাথায় এত জল ঢেলো না, ঠান্ডা লেগে যাবে। কি মন্দিরে জুতো পরে ঢুকেছে? হ্যাঁ নেমে এসো, নেমে এসো। তোমার এই বুড়ো তারকনাথ খালি গায়ে খালি পায়ে ঘুরে বলে সবাইকে খালি পায়ে ঘুরতে হবে নাকি? হ্যাঁ খাবার ঘরে জুতো পরে ঢোকো? এখানে জুতো পরে ঢুকতে নেই। কেন? খাবার ঘর আর বাবার ঘর এক নাকি? নিশ্চয়ই। এখানে লোকে প্রসাদ খায়, চরণামৃত খায়। এই সুধা, শোনো শোনো। এই সুধা, কি দেখছো এমন করে? তোমাকে। দেখোনি কখনো? না, এমন করে কখনো দেখিনি। বিকেলের এই আলোয় ভারী সুন্দর দেখাচ্ছে তোমাকে। এই আলোর নাম কি জানো? এই আলোর নাম হচ্ছে কোণে দেখা আলো। এই ছুঁয়ো না আমাকে। কেন? দেখছো না সন্ধ্যা পুজোর ফুল তুলছি। উফ, একটা পাথরের মূর্তির জন্য তোমার এত ভালোবাসা, আর একজন মানুষ যে তোমার জন্য এতদিন ধরে পথে আছে, তার জন্য কি রেখেছো শুধু? জয় মহেশ্বরী, জয় মহেশ্বরী। না রে, খেলাবো না, ওষুধ তৈরি করবো। সাপের দাওয়াই? হ্যাঁ, সাপের দাওয়াই। এই শোন, সাপটা নিয়ে বাড়িতে পৌঁছে দে, বুঝলি? দেখি যেন বীজ দাঁত না ভাঙে। যা, তাড়াতাড়ি যা। এসব কি? কি? সাপ দেবতা, বাবার অঙ্গের ভূষণ, এসব খেলা নিয়ে কি মেরেছিস তুই? জীবনের খেলা মা, মরণ নিয়ে জীবনের খেলা খেলছি। অমৃত তৈরি করার চেষ্টা করছি বিষ থেকে। তোমার এই বাবার অঙ্গের ভূষণের কামড়ে বহু লোক অকালে প্রাণ হারায়। আমি যদি এর ওষুধ বার করতে পারি, তাহলে কত লোক প্রাণে বাঁচবে। সর্পাঘাতে মৃত্যু উঠে যাবে দেশ থেকে। না না অমি, এসব করিস নি, বাবার কোপে পড়বি। মা, যা নেই তাই নিয়ে এত ভয়? অমি, তোমার এই ঠাকুর দেবতা সব মিথ্যে, কুসংস্কার, একেবারে বুঝলো কি সব ফাঁকি মা। ছি ছি অমি, এত বড় নাস্তিক হোসনি। তোর কথা শুনলে আমার ভয় করে। তোমার তো ভয় করবেই, তুমি যে মা। এ কি, একটু খা। না মা, পেট ভরে গেছে, আর খেতে পারছি না। গোবর্ধন, মা, এই ছেলেটা কোথায় গেল বলো তো? কোথায় আবার যাবে? ওই দিয়ে মানে ওই ফসফস এইসব পেছনে ঘুরতে আমার কোথায় যাবে? এই ছেলেকে নিয়ে আমি কি করি বলো? আমি বলবো বলো। বেদাও, হ্যাঁ মা বেদাও। আজকালকার ছেলেরা ওই বউ ছাড়া আর কার কথা কান দেয়, তাই বলি মা বেদাও। সাবধানে যাস মা, শিবরাত্রি পুজো, যেন ছোঁয়াছুঁই না লাগে। জানি মা, আমি কি ছেলে মানুষ, মন্দিরে আজ খুব ভিড় হবে। জানি। মন্দির যাচ্ছিস? উপোস করেছিস? আজকে শিবরাত্রি,
বাবার মাথায় খুব ভালো করে জল ঢালবি, আর বলবি গোয়ার গোবিন্দ সামনে যাই। আসুন আসুন দিদি, আসুন। আজ আমার কি সৌভাগ্য, আপনার পায়ে ধরে পড়ল। বলুন, কেমন আছো ভাই? আমার আর থাকা না থাকা, ওই মেয়েটার মুখের দিকে চেয়েই যেতে পারছি না। সুধার জন্য এত ভাবছো কেন? ওর মতন লক্ষ্মী মেয়ে কটা হয়? আমি কিন্তু সুধার জন্য পাত্র ঠিক করে ফেলেছি। অবশ্য পাত্র যদি তোমার পছন্দ হয়। আমি আমার অমরের জন্য সুধাকে চাইতে এসেছি। দেবে? দিদি